শুরুতেই একটা ভুল ধারণা ভাঙা যাক। অনেকেই ভাবেন মশার রক্তের মিষ্টি স্বাদে টানে ছুটে আসে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। মশার রক্তের স্বাদ বোঝে না, বরং স্ত্রী মশা অত্যন্ত উন্নত হোমিং মিসাইলের মতো অদৃশ্য রাসায়নিক ট্র্যাক করে শিকার খোঁজে। আক্রমণের শুরুটা হয় সম্পূর্ণ অজান্তেই। শ্বাস প্রশ্বাসের সময় প্রতিটি নিঃশ্বাস একটা অদৃশ্য হোমিং বিকান হিসেবে কাজ করে। এই অতি সাধারণ শারীরিক প্রক্রিয়াটি চারপাশের পরিবেশে আমাদের অবস্থান সম্প্রচার করে, আর এভাবেই শান্ত পরিবেশেও এক ক্ষুধার্ত শিকারী আমাদের টার্গেট করে ফেলে। এই আক্রমণের দূরত্ব ক্রমশ ছোট হয়ে আসা রাডারের মতো। 50 মিটার দূর থেকে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে প্রাথমিক টার্গেটিং শুরু হয়। 10 মিটারে খোঁজে থার্মাল রেডিয়েশন। সবশেষে মাত্র 1 মিটারের মধ্যে ত্বকের মাইক্রোবায়োম বিশ্লেষণ করে শিকারের নিখুঁত অবস্থান নিশ্চিত করে। 50 মিটার দূরের প্রাথমিক টার্গেটিং সিস্টেমটি সত্যি বিস্ময়কর। আমাদের ফুসফুস থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড বাতাসে ভাসতে থাকে। মশা তার ম্যাক্সিলারি প্যালপের সংবেদনশীল রোম দিয়ে দূর থেকেই এই সংকেত ধরে ফেলে। সিগন্যাল পেয়ে বাতাসের প্রবাহ মেপে সোজা উৎসের দিকে উড়ে। 10 মিটারে পৌঁছালে মশার সেকেন্ডারি ট্র্যাকিং সিস্টেম চালু হয়, যা সামরিক থার্মাল ইমেজিংয়ের মতো। অ্যান্টেনাতে থাকা পেগ ইমপেড আণবিক গঠন উন্মুক্ত ত্বক থেকে বের হওয়ার শারীরিক তাপ খুব সহজে শনাক্ত করে, ফলে রাতের ঘুটঘুটে অন্ধকারেও শিকার স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে। এবার 1 মিটারের চূড়ান্ত বাস্তবতায় আসি। মশা সরাসরি আমাদের ট্র্যাক করে না, করে ত্বকের ব্যাকটেরিয়াদের। এই ব্যাকটেরিয়া ঘাম হজম করে উদ্বায়ী জৈব যৌগ তৈরি করে, যাদের ত্বকে বেশি পরিমাণে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। মশা ল্যান্ডিংয়ের জন্য তাদেরকেই বেছে নেয়। ত্বকে বসার পর এক ভয়ঙ্কর জৈবিক অস্ত্র উন্মুক্ত হয়। মশা কিন্তু একটা সূঁচ দিয়ে রক্ত পান করে না। বাইরের সুরক্ষামূলক খাপ ভাঁজ হয়ে ভেতরে থাকা 6টি সার্জিক্যাল টুলের বান্ডেল বেরিয়ে আসে। এটি ঠিক যেন জৈবিক সুইস আর্মি নাইফ। অস্ত্রোপচারের প্রতিটি ধাপ খুব গোছানো। প্রথমে করাতের মতো 2টি ম্যাক্সিলা চামড়ার শক্ত স্তর কেটে ফেলে। এরপর 2টি ম্যান্ডিবল কাটা টিস্যুকে প্রবল শক্তিতে দুদিকে টেনে ধরে। এই ফাঁকা জায়গা দিয়ে মূল ল্যাব্রামটি ক্ষতের গভীরে ঢুকে উপযুক্ত রক্তনালী খুঁজতে শুরু করে। তবে রক্তনালীতে পৌঁছালেই নতুন বাধা আসে। মানবদেহের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা দ্রুত রক্ত জমাট বাঁধিয়ে ক্ষত সিল করতে চায়। রক্ত জমাট বাঁধলে মশার সূক্ষ্ম সরঞ্জাম মাংসেই আটকে পড়বে। এই ক্লটিং রেসপন্স এড়াতে না পারলে শিকারীর নিশ্চিত মৃত্যু অবধারিত। এই মারাত্মক প্রতিরক্ষাকে হারাতে মোতায়েন হয় ষষ্ঠ আর চূড়ান্ত হাতিয়ার হাইপোফ্যারিংস। এটি সিরিঞ্জের মতো একটি সেকেন্ডারি টিউব, যা ল্যাব্রামের পাশেই থাকে। এর কাজ হল রক্তস্রোতে সরাসরি প্রাণঘাতী রাসায়নিক লালা পাম্প করা। এই লালা ছাড়া রক্তচোষা একেবারেই অসম্ভব। এই লালা শক্তিশালী রাসায়নিক মিশ্রণ। এর প্রোটিন প্লেটলেট আটকে রক্ত জমাট বাঁধতে দেয় না। অন্যদিকে ভ্যাসোডাইলেটর স্থানীয় রক্তনালী প্রসারিত করে দেয়। আণুবীক্ষণিক পাইপ চওড়া হওয়ায় তরলের চাপ বাড়ে আর রক্তপ্রবাহের গতি এত বেড়ে যায় যে দ্রুত খাওয়া শেষ হয়। তরল বিনিময়ের এই দ্রুত মুহূর্তটি আমাদের স্বাস্থ্যের বড় দুর্বলতা। ঠিক এই সময়েই মশা ত্বকের শক্ত বর্ম পার হয়ে যায়। ডেঙ্গু, জিকা ভাইরাস বা ম্যালেরিয়ার পরজীবী এই লালার সাথেই রক্তে ঢোকে। এই আণুবীক্ষণিক মিথস্ক্রিয়াটি মানব ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। কামড়ের পর যে যন্ত্রণাদায়ক চাকা তৈরি হয় তা ব্লেডের আঘাতের ফল নয়, এটি কেবলই অ্যালার্জিক প্রতিক্রিয়া। ইমিউন সিস্টেম যখন লালার প্রোটিন শনাক্ত করে, তখন টিস্যুতে হিস্টামিন পাঠায়। ততক্ষণে শিকারী পালায় আর শরীর এই অদৃশ্য ভূতের সাথেই লড়াই করে। 50 মিটার দূর থেকে কেমিক্যাল ট্র্যাকিং আর 6টি ব্লেডের নিখুঁত এন্ট্রি প্রমাণ করে মশা কত ভয়ঙ্কর বিবর্তিত প্রাণী। সামান্য পতঙ্গের এত জটিল শিকার পদ্ধতি বিজ্ঞানের জন্য বিশাল চ্যালেঞ্জ। আধুনিক বিজ্ঞান কি কখনো এই প্রাচীন শিকারীকে পুরোপুরি বোকা বানাতে পারবে?